হাই, শুভ দুপুর সবাইকে। আজকের আমি যেখানে আছি এটা হলো কলসকালী জমিদার বাড়ি। এটা আসলে বাকেরগঞ্জের বাকেরগঞ্জ থেকে 7-8 কিলো ভিতরে মনে হয় এরকম একটা জায়গা। কলসকালী জমিদার বাড়ি এটা অনেক আগের একটা জমিদার বাড়ি। আপনারা যদি দেখেন, এই যে আসলে মেইন জমিদার বাড়িটা ছিল। এই আমরা দোতলায় আছি। এই হলো নিচতলার একটা ভিউ। দোতলা থেকে নিচতলা একটা ভিউ, একটু গা ছমছমে পরিবেশ। অনেক মানে জনশূন্য বলা যায়, কোনো লোকজন থাকে না। আর দেখা গেল এটা অনেক আগের, অন্তত শতবর্ষী। এখানে ভাঙাচুরা দেয়াল, এই যে উপরে ছাদ নেই, ছাদ ভেঙে গেছে। তো আমরা এখানে আসছি বেশ কিছুক্ষণ ধরে। ওই যে আমার সাথে সফরসঙ্গী আমার দাদা। এখন আমরা এখানে আসছি বেশ কিছুক্ষণ ধরে, এবং আমরা এখান থেকে একটা জিনিস এক্সপ্লোর করছি, মজার জিনিস। সেটা যে দেখাচ্ছি আপনাদের, তার আগে দেখুন এখানে কি, এই যে ইন্টারফেসটা। আচ্ছা, এখানে সবথেকে মজার জিনিস যেটা হলো, যেটা আমরা এক্সপ্লোর করতে পারছি, এটা হলো এখানে একটা নিম গাছ। আচ্ছা, আগে আপনারা নিম গাছটা দেখুন। এটা একটা নিম গাছ, বেশ বড়, অন্তত 50 থেকে 50 বছর বয়স হবে নিম গাছটার, যদি কমও হয়। কিন্তু এই নিম গাছটা কোথায় হয়েছে দেখেন। এটা হলো আমরা এই যে ছাদে আছে, এটা 2 তলার ছাদ, মানে 2 তলার ছাদ, এর উপরে হয়েছে, মানে 3 তলায় হয়েছে নিম গাছটা। কী আজব একটা জায়গাটা, কীভাবে দাঁড়াই আছে কেউ বলতে পারবে না। কারণ শিকড় গেছে মাটিতে, কিন্তু এখান থেকে শিকড় নিচে গেছে। এখান থেকে কীভাবে এটা হইলো, এই কোশ্চেনের অ্যান্সার আমরা পাইনি। এই যে নিম গাছটা এখানে, আর উপরে যাওয়ার কোনো সিস্টেম নেই, কারণ উপরে সবগুলো ভাঙা। এখানে একটা সিঁড়ি থাকলেও, এখানে একটা সিঁড়ি আছে উপরে যাওয়ার জন্য। উপরে গিয়েছিলাম আমরা, কিন্তু উপরে তেমন কিছু নাই, উপরে যাওয়ার সিস্টেম নাই, কারণ এটা ভাঙা বাকি অংশ। যাই হোক, তারপর আমি যাচ্ছি। এই যে ভাঙা পুরা গাছমছমের পরিবেশ। এমনিতে আমরা দুপুরবেলা আসছি এখানে, বেশ সুন্দর একটি জায়গা। আমি যে কয়েকটা জমিদার বাড়ি দেখেছি মানে এরকম মানে আশেপাশে, তার ভিতরে অন্যতম একটা জায়গা, বিশাল বড়। এবং মজার জিনিস হলো, এই জমিদার বাড়ির ওই পাশে পাটটা, সামনে এটার পিছনে, ওইখানে কিছু লোকজন থাকে এখনও দেখলাম। এই দেখুন আপনারা, এই যে আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেছি, খুব সুন্দর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি একটু পরে। এই দেখুন, বেশ কুঠুরি। এটা যে কোনটা আসলে তাদের বেডরুম ছিল কী ছিল কিছু বলা যায় না। এই যে দরজাগুলো এখন অক্ষত আছে, এটার বয়স অনেক হবে। ঠিক আছে, যাই হোক, আমরা এখান থেকে উঠেছিলাম, ওঠার জন্য জায়গা। এটা একটা রুমের মতো, আমার মনে হয় এটা কোনো রুম টুম কিছু একটা ছিল। এই দেখুন, দরজার এখানে একটা মজার জিনিস হলো, এখানে একটা বিশেষ আকর্ষণ, এখানে একটা মৌচাক আছে। এই যে খুব কাছে থেকে দেখাচ্ছি আপনাদেরকে, মানে আমি এখানে এটা যে কোনো সময় হাত থেকে ধরতে পারি, এমন একটা অবস্থা। আচ্ছা, ধরলে এটা আমাকে রেহাই করবে না। এই দেখুন, মৌচাক। আমি মনে করি এইটা আসলে এইখানের বিশেষ আকর্ষণ আজকের দিনের জন্য। এই যে আমরা আছি, এই যে নিচতলা, আমরা আছি এই উপরতলার এই ভবন। হয়তো বা জমিদার এখানে থাকতো কখনো। আর এই হলো সেই বিখ্যাত, মানে সেই সুন্দর মৌচাক। যাই হোক, এখানে বেশিক্ষণ থাকা একটা বেশ ভালো হবে না, কারণ যে কোনো সময় মৌমাছিগুলো আমার প্রতি করতে পারে, আক্রমণ করে বসতে পারে। নিচে যাচ্ছি, এই যে সেই থেকে
সিঁড়িগুলো প্রচণ্ড খারাপ। এই যে টোটাল সিঁড়িটা, নিচতলার রুম। এখানেও কখনো হয়তো জমিদারা থাকতো বা তাদের পাইল পেয়ারা। পুরো জীর্ণ শীর্ণ একটা অবস্থা। এই হলো জমিদার বাড়ির নিচতলা এবং ভিতরের পার্ট। মানে এটা একটা মজার কাহিনী হলো, এটা চারোপাশে যদি আপনারা দেখেন, চারোপাশে বিল্ডিং। ওই যে আমার দাদা সেও ভিডিও নিচ্ছে মৌমাছির। এই যে চারোপাশে বিল্ডিং, ভিতরে একটা জায়গা ফাঁকা। এইখানে এই ভবনটা দেখে আমি জানি না এখানে কোনো লোক নাই, জিজ্ঞেস করতে পারিনি আসলে এটা কি। তবে এটা দেখে যতটুকু মনে হলো যে এটা আসলে কোনো একটা মন্দির ছিল হয়তো বা। এটা খুব সুন্দর করে ডেকোরেট করা, এবং সামনে দুটো এটা দেখেন, ওই যে দুটো সিংহ মনে হয় ছিল, মাথা ভেঙে গেছে, আর কিছু নাই। খুব সুন্দর জায়গাটা। এটা মেবি মন্দির ছিল, মোটামুটি শিওরই বলা যায় এটা মন্দির ছিল কোনো এক সময়, কারণ সম্পূর্ণ বাড়ির এইটাই সুন্দর জায়গা একদম। এই যে দেখুন ধ্বংস স্তূপ। এবং এটার গঠনশৈলী মানে কি বলবো, এক কথায় অসাধারণ। কি সুন্দর, তখন চুন সুরকির বিল্ডিং, উপরে ইটগুলো দেখা যাচ্ছে, মনে হয় যেন এই আপনার মাথার উপরে পড়বে, কিন্তু আসলে অন্তত 100 বছর ধরে এটা টিকে আছে এই জায়গাটা। এটাই মেবি মন্দিরের স্পেস ছিল। দেখুন সুন্দরভাবে তৈরি করা, গা ছমছমে পরিবেশ। লোকজন আসছে এখানে, কারণ বিভিন্ন জিনিসপত্র দেখলে বোঝা যায় যে এখানে মানুষজন আসে বিভিন্ন সময়। আসলে এরকম পুরানো ভবন আসলে খুবই সুন্দর। তারপর তার ভিতরে একটু আসামসামের পরিবেশ থাকে। তার ভিতরে এইখানে আমি আর আমার দাদা ছাড়া কোনো লোক নেই, আশেপাশে আর কোনো লোক নেই। কারণ এখানে আমরা অনেক ঘুরেছি। শুধু এইটা যে একটা বিল্ডিং তা না, জমিদার বাড়ি এখানে অনেকগুলো বিল্ডিং আছে, পিছনে অনেকগুলো বিল্ডিং আছে। সেখানে আমরা গিয়েছিলাম, উপরে উঠেছিলাম, কিন্তু কোনো জায়গায় কোথাও কোনো লোক নেই। এই যে দেখুন কত সুন্দর ডেকোরেশন ছিল বিল্ডিংয়ের। স্থাপত্যকলার অদ্ভুত ও সুন্দর। আসলে ভয় লাগছে এখানে আসলাম পর, অন্ধকার। এইটা মনে হয় কোনো মন্দির ছিল, বুঝছো? ভিতরে একটা টিনের ঘর, জানি না কারা এরা তৈরি করছে, কিন্তু কোনো লোক নাই সেটাও বোঝা যায়।
ওকে, আজকে এই অবধি। থ্যাংকস ফর ওয়াচিং।